তো গাইস, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপে। তো আজকে ট্রিপটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি অনেকটা দূর যাচ্ছি গাড়ি চালিয়ে। তো আজকে আমি আমার থার নিয়ে যাচ্ছি দীঘা। তো একটা ছোট্ট রাইড কমপ্লিট করার পর আজকে আমি যাচ্ছি এতটা দূরের রাইড, যেটা প্রায় 350 কিলোমিটার প্লাস হতে চলেছে। তো দেখি কতক্ষণ সময় লাগছে এবং কতক্ষণে আমরা পৌঁছতে পারছি। তো আমার সঙ্গে আমার ফ্যামিলিও আছে, তো আমি, আমার মা, আমার দিদা সবাই মিলে যাচ্ছি। তো চলো বেশি বকবক না করে তোমাদের রাস্তায় গিয়ে দেখা করছি আর দেখাচ্ছি আমাদের আজকের যাত্রা। তো তোমরা দেখতেই পেলে 3510 টাকার ফিউল আটলো। তো পে করি, দেন এগোচ্ছি, দিয়ে যাবো তোমার সাথে দেখা করছি। তো 3510 টাকার ফিউল আমরা গাড়িতে ভরলাম, ডিজেল। দেন এবার এগোবো সামনের জন্য। তো চলো দেখা করছি তোমার সাথে সামনে রাস্তায় গিয়ে। তো সামনেই আমাদের আজকের যাত্রার ফার্স্ট টোল প্লাজা। তো টোল গেট পার করব, দেন আবার আমাদের যাত্রার জন্য এগোবো। টোল গেট খুলে গেছে, এবার আমরা আবার আমাদের যাত্রা কন্টিনিউ করছি। এই টোলে আমাদের লাগলো 100 টাকা। তো বন্ধুরা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম চা আর বিস্কুট খাবো। এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটার দূরে ইন্ডিয়ান অয়েলের পাম্প। এখানে আমরা ফিউল আপ করিনি, ফিউল আপ যেহেতু আগেই করে নিয়েছিলাম ফুল ট্যাঙ্কি, এখনও ফিউল আপের দরকার পড়েনি। তো এখানে জাস্ট চা খাবো, দেন আবার আমাদের যাত্রা কন্টিনিউ করবো। তো আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি এখন, দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের রাস্তা এটা। তো বাদিক দিয়ে নবদ্বীপের রাস্তা ছিল, আর এই দিক দিয়ে সোজা কলকাতাও যাওয়া যাবে। আর আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, তো একটু ফোকাস রাস্তার দিকে করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে সেকেন্ড টোল প্লাজা, বারাসাত কৃষ্ণনগর। তো টোল এখানে হয়ে গিয়েছে প্রসিড। এবার আমরা এগোচ্ছি সামনের জন্য। তো দেখি কত টাকা টোল কাটলো। SMS-ও চলে এসেছে। এখানে কোনো ব্যারিয়ার নেই, হাত দিয়েই দেখাচ্ছিল। এখানে আমাদের টোল কাটলো 110 টাকা। তো চলো আমাদের যাত্রা এগোই। ফালতু বোরিং রাস্তা দেখিয়ে তো কোনো লাভ নেই, সেই জন্য বারবার তোমাদেরকে সবটা পুরোটা দেখাচ্ছি না। আর একটু আমার ফোকাসেরও দরকার, যেহেতু আমি নতুন ড্রাইভার। তো লেটস গো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হলো আমাদের আজকের যাত্রার থার্ড টোল প্লাজা। কিন্তু এটা এখনও স্টার্ট হয়নি, এটাতে কোনো পয়সা দিতে হবে না আমাদের। তো যখন থেকে এটা স্টার্ট হবে তখন থেকে আবার এখানেও টাকা দিতে হবে সবাইকে। তো এখন আমরা বেরিয়ে যাই আপাতত। এই হলো আমাদের আজকের 5 নম্বর টোল গেট, যার মধ্যে 4টেতে আমাকে টোল দিতে হচ্ছে। এখানে প্রচুর জ্যাম, এত জ্যাম কি বলবো। তো সবাইকে পেছনে ফেলে আমি চলে এসেছি সবার আগে, কারণ থার্ডের এন্ট্রি হয় তখন অন্য কোনো গাড়ি আর এন্ট্রি করতে পারে না। দেখো গাইজ, আবার একটা টোল। এইটা হলো আমাদের 6 নম্বর টোল। রিচার্জ করতে হবে আবার, অনেক টাকা এমনি কেটে গেছে। দেখতে হবে যে কত টাকা ব্যালেন্স আছে, দিয়ে আগে রিচার্জ করব, দেন এখান থেকে আবার বেরোবো।
আগে দেখে নিই কত টাকা আর বাকি আছে, আগে সেটা চেক করে নিই যে কত টাকা রয়েছে। আর তো দেখাচ্ছে যে এখনো 600 টাকা আছে, তো এখন আর রিচার্জ করছি না, 600 টাকা যেহেতু আছেই, তো থাক, পরে আবার রিচার্জ করব। তো তোমরা যারাই দীঘা যাবে তাদেরকে এখানে আসতে হবে, নন্দন কুমার সার্কেলের এখানে, দেন এটা গোটাটা ঘুরতে হবে, দিয়ে তোমাদেরকে নিতে হবে 3rd এক্সিট। এই যে আমরা ঢুকলাম সার্কেলের মধ্যে, এটা হচ্ছে আমাদের 1st এক্সিট, এখানে আমরা যাব না। এটা হচ্ছে 2nd এক্সিট, এখানেও আমরা যাব না। এবার আমরা বাঁ দিকে ঢুকে যাব। এই যে আমরা 3rd এক্সিট নিয়ে নিলাম, এবার এখান দিয়ে সোজা যেতে হবে প্রায় আরো 87 কিলোমিটার। প্রচুর ড্রাইভের পর আমরা দীঘার গেট পার করে কেবলই গাড়িটাকে পার্ক করলাম, হয়তো এখানে পার্কিং করার জায়গা নেই, তবুও জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। তো আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে, প্রচুর ট্রাফিক জ্যাম, প্রচুর সাউন্ড, তার মধ্যেই যতটুকু পারলাম দেখালাম তোমাদের দীঘার এন্ট্রেন্সের গেট। আর এই হলো আমাদের থার রক্স। তো চলো এগোই, আবার দেখা করছি তোমাদের সাথে হোটেলে গিয়ে। এদিক দিয়ে হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে দীঘার মন্দির, দেখতে পাচ্ছ এটা। লাইট একটু কম, কারণ সন্ধে হয়ে গিয়েছে। এই যে সামনে এটা হচ্ছে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির, অনেক সুন্দর করে সাজানো আছে, বেশ ভালোই লাগছে। এই যে দেখো, এখন গোপ্রোতে অতটা ভালো বুঝতে পারবে না তোমরা, সামনে থেকে দেখে খুবই সুন্দর লাগছে। তো আগে যাই, গিয়ে একটা হোটেল বুক করি, দেন আবার তোমাদের সাথে কোনো কথা বলছি। তো দীঘায় এসে এখন আমরা দাঁড়িয়েছি হোটেল রাজ প্যালেসে, এবার চেক ইন করবো। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে আমি থাকবো, এখানে আমার মা দিদা থাকবে, আর মোটামুটি ভালোই। আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে বাথরুম, মিরর, গিজার, শাওয়ার, লাইটস সব কিছুই রয়েছে। ফ্রেশ হইনি, দেন তোমাদের সাথে আবার দেখা করছি। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू टुकड़ों में जीते हैं, बंद आँखों से
मुझको अब रोज मिलते हैं। चल अकेले हैं पर गुजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। তো হ্যালো, গুড মর্নিং ফ্রম দীঘা। তো এখন আমি আছি দীঘা মন্দিরের ঠিক পাশে, যে সামনে দেখতেই পাচ্ছ তোমরা, আমার গাড়ি ওখানে পার্ক করা আছে। দেন এবার আমরা যাব মন্দিরের ভেতরে। এটা হচ্ছে 6 নম্বর গেট। এদিক দিয়ে আমরা মেন রোড থেকে ঢুকলাম, এবার 6 নম্বর গেটে যাব, যেটা হচ্ছে ঠিক ওই জায়গাটায়। তো চলো, ওই প্রচণ্ড রোদ গাইস, সামনে ওখানে আমরা চেক করলাম। দেন এবার এই হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স, ওটা দিয়ে বেরিয়ে আসতে হবে। আর এইদিকেও একটা জলাশয় করা আছে, এখানেও একটা জলাশয় করা আছে। তো ভেতর থেকে জগন্নাথ দর্শন করে আসলাম। এই জায়গাটাতে জগন্নাথ ঠাকুরটা ছিল, বাট ওখানে মোবাইল প্রহিবিটেড ছিল, সেজন্য আর লুকিয়ে চুরিয়ে করার চেষ্টাও করিনি। আমাদের তো মন্দির ঘোরা প্রায় কমপ্লিট। এই দেখো, তোমরা আসলে আসতে পারো, দেখে যেতে পারো, জায়গাটা খুব সুন্দর। ওই যে সামনে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই যে যাওয়া যাবে না, ঘেরা রয়েছে, নাহলে গিয়ে দেখাতাম তোমাদের। দেখতেই পাচ্ছ আমার থার রক্স পার্ক করা আছে ওখানে। আর এটা হচ্ছে উদয়পুর সি বিচের পার্কিং। তো এখান থেকে আমরা যাব এখন উদয়পুর বিচে। দেন দেখবো বিচটা কেমন। যতদূর আমি জানি যে শুধু মানে গোয়া ভাইবস পাওয়া যায় ওখানে। তো যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, বেশিক্ষণ তো দাঁড়াবো না, কেননা কিছু করার নেই। তো এখনো জল এতটা আসেনি, ওই অবধি জলটা আসছে, সামনে ওই অবধি। প্রচণ্ড রোদে টেকা যাচ্ছে না। সামনে ইংলিশ মদও পাওয়া যাচ্ছে, ইংলিশ মদও চাইলে তোমরা নিয়ে খেতে পারো। তো জায়গাটা ওই রকমই। তোমরা এখান থেকে বাইক রেন্টও করতে পারো, বাইক রেন্ট করে বিচে ঘুরতে পারো। নদী সমুদ্র মিলন দেখবে, লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখবে। হ্যাঁ, কত করে স্কুটি ভাড়া? কত করে? একটা গাড়ি 200 টাকা। 200 টাকা। আর ওই বাইকগুলোও কি ভাড়া আছে? আর 15 KTM এগুলো 300 টাকা। তো যেমনটা তোমরা শুনলেই, যে স্কুটি যদি তোমরা নিতে চাও তাহলে 200 টাকা করে পড়বে, আর যদি বাইক নিতে চাও তাহলে 300 টাকা করে পড়বে। তোমরা নিয়ে গিয়ে ঘুরে আসতে পারো, আর এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। এর নাম কালুদা। এই যে দেখতে পাচ্ছ, এখন খাচ্ছি পুরি। তো সকালকার ব্রেকফাস্ট এটাই। সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, তাই এখানে এসে পুরিটা খেয়ে এবার বেরোবো এখান থেকে। তো যেহেতু আমাদের উদয়পুর ঘোরা কমপ্লিট প্রায়, আর কিছু অ্যাক্টিভিটিস বা কিছু করার নেই, তো এখন কারে চাপবো, দেন এবার এগোবো। সামনে ওখানে রয়েছে দীঘার গেট,
পাশের রাস্তাটা যেটা আসছে, যেদিক দিয়ে গাড়িগুলো যাওয়া আসা করছে, এইখানে এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম দীঘা। আর এর পেছনেই এই জায়গাটা দেখতে সামনে একটা বোর্ড রয়েছে, ওইখান থেকে ওই বোর্ডটা থেকে আমাদেরকে নিতে হলো রাইট সাইড। যদি আমাদেরকে মন্দারমণি যেতে হয় তাহলে আমাদেরকে এইটা দিয়ে যেতে হবে, বা তোমরা এইটা দিয়েও আসতে পারো। এখানে বোর্ড রয়েছে শঙ্করপুর সোজা। আমাদের পাশেই দেখা যাচ্ছে সমুদ্র, অপূর্ব দৃশ্য। গাড়িটা ওই জায়গায় দাঁড় করালাম, এটা হচ্ছে শঙ্করপুরের পার্কিং। দেন এবার আমরা এই রাস্তা দিয়ে যাব সি বিচ দেখতে, দেন আমরা আবার এই রোড হয়ে যাব तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। শঙ্করপুর টু তাজপুর মারিন রোড। তো দেখতে পাচ্ছ এই পাশে আমাদের সমুদ্র, এই হচ্ছে মারিন রোড, আর এদিকে সব রিসর্ট হোটেলস সব কিছু রয়েছে এখানে। তো এই রাস্তাটার অনেক নাম শুনেছিলাম, এটা খুবই ভালো রাস্তা, অনেক সুন্দর। সবার ভিডিওটা দেখতাম, আজকে নিজে ড্রাইভ করছি এই রাস্তায়, এটা আলাদাই অনুভূতি। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू टुकड़ों में जीते बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। जला के ले हैं पर गुजार हैं। এই রাস্তাটাও খুব সুন্দর। इन कुछ कमियों के साए में आजाद हैं।
पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है। তো বন্ধুরা এখন আমরা আছি কীর্তি রিসর্টে, এই হচ্ছে রক্সি। তো এখানে ডিলাক্স রুম নিয়েছি আমরা, যেটা 3200 টাকা প্রাইস। তো অনেকজনের ইউটিউবে দেখেছিলাম এই কীর্তি রিসর্ট, যার জন্য এখানে আসা। এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট যেখানে আমরা থাকবো, আর এই হচ্ছে আমাদের রক্সি। তো সামনে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে দাদা ভাই, আর আমরা নিয়েছি ডিলাক্স রুম। ওগুলো যেগুলো দেখছো ওগুলো সব কটেজ, আর এটা হচ্ছে ডিলাক্স রুম, এইগুলো নিচেরগুলো, আর উপরেগুলো প্রিমিয়াম ডিলাক্স। এই হচ্ছে এখানকার সুইমিং পুল দেখতেই পাচ্ছ, আর ওখানে আছে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আমাদের আজকের রুম নাম্বার 2006। আর রুমটা দেখাই তোমাদের, চলো। এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, কমপ্লিমেন্টারি ওরা দুটো জলের বোতল দিয়েছে, একটা কিং সাইজ বেড আছে এখানে, আর এদিকেও একটা টেবিল রয়েছে। আর এদিক থেকে ভিউটা ঠিক এইরকম, এই যে ফ্রিজারও রয়েছে, এখানে ডাস্টবিন, তাছাড়া এখানে একটা স্টোরেজ, চায়ের কেটেল, এখানে টি, সুগার আর শ্যাম্পু সাবান वगैरह রয়েছে। আর বাথরুম তোমাদেরকে দেখাই। তো প্রথমেই ঢুকে এখানে একটা মিরর রয়েছে, এদিকে এক্সস্ট ফ্যান রয়েছে, ওখানে গিজার রয়েছে, এখানে ট্যাপ, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, একটা সুন্দর বেসিন, আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার। তো বেশ আমার পছন্দই হয়েছে রুমটা। আর তার সঙ্গে এখানে অ্যাটাচ একটা ব্যালকনি। এই যে, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি তাই সামনেই বেরোলি সুইমিং পুল। তো এই রিসর্টটা হচ্ছে তাজপুরে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হঠাৎ বৃষ্টি চলে এসেছে, স্নান টান করবো, স্নান করার জন্য পুরো রেডি। দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে সুইমিং পুলে স্নান আলাদাই মজা। তো লাইফে এই ফার্স্ট টাইম আমি কোনো পুলে এসেছি, এর আগে কোনোদিন পুলে নামিনি। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे, मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं, चल अकेले हैं पर गुजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है।
ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। দেন এবার আমরা বেরোচ্ছি চেক আউট করার পর। সমস্ত জিনিসপত্র রাখাও কমপ্লিট। আর এখানে আজকে একটা গাড়িও এসেছে দেখছি, এটা ওয়েস্ট বেঙ্গলের। তো এবার চলো এগোই তাহলে বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে সময় 7:29। আর আমাদের যতটা ঘোরা হলো সবটা হচ্ছে, আমাদেরকে দেখাই কত কিলোমিটার আমরা এখনো পর্যন্ত ঘুরেছি। এখনো পর্যন্ত 420 কিলোমিটার ঘুরেছি। আর এখান থেকে বাড়ি যেতে আরও কত কিলোমিটার হয় সেটা তোমাদেরকে গিয়ে জানাবো। তো চলো দেখি, যাত্রা শুরু করি আমাদের। দেখো গাইজ কত জল জমেছে এখানে, আবার গাড়ি ডুবে যাচ্ছে। তো ফাইনালি প্রচুর রাইড করে আমরা চলে এসেছি সোমনাথ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এই যে আর কফি বলা হয়েছে, কফি খাবো, দেন আবার এগোবো সামনের জন্য। আর এখনো বৃষ্টি পড়ছে। তো চলো পৌঁছই, দিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। আর তো তোমাদেরকে দেখানোর কিছুই নেই, ট্রিপ ওভার। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ট্রিপে। এখানেই ট্রিপের সমাপ্ত। এবার আর কিছুটা গেলেই বহরমপুর ঢুকে পড়বো। তো এরপরে লোকাল রাস্তা আসবে, আর কিছু ট্রাফিকও আসবে। তো যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করে দিও, আর আমার সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও যে আর কিভাবে আমি ভিডিও এডিট করতে পারবো। ব্যাস এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। তো সি ইউ, টাটা, বাই বাই।